এই যে নেন আপনার পরোটা আর ডিম ভেজি। আসলে আমার মনে হচ্ছিল যে আমার ঘুমে হবে না, এটা না। তাই না? আচ্ছা, আপনাদেরকে আমি সময়টা দেখাই। এই যে ছোট ফোনে দেখেন 12:34 বাজে, আর এদিকে বাচ্চাগুলা ঘুমে। দেখেন বাচ্চারাও পুরা বেড ফাঁকা পেয়ে মনে করেন যে একেবারে নিজেদের দখলে নিয়ে নিয়েছে, দেখতে পাইছেন? আর এদিকে আর একজন, আমার তো খিদায় ঘুম আসতেছে। সে রাত 12:30 বাজে আমাকে বলতেছে আমার পরোটা আর ডিম ভাজি খাইতে ইচ্ছা করছে, তুমি এখন করে দাও। এগুলো তো বললাম, এগুলো ছাড়া আমার ঘুমে আসবে না, এরকম একটা অবস্থা। আহারে, বাহ, সুন্দর তো লাগতেছে। খেতে মনে হয় না ঘুমের। আমি কিন্তু বড় বড় করে করছি পরোটা গুলা। ঠিক আছে, তুমি একটা খেলে হয়ে যাবে। একটা মানে কি, দুইটাই তোমার জন্য, আমি এত রাতে খাবো না। কেন? না আমার খিদা নেই। আমিও খাবো। তুমি নিয়ে যাও তো। না না না, তুমি নিয়ে একদমই যাও। না। পরোটাটা সফট হয়নি। অনেক সফট। যাই হোক, খাও। রাত 12টায় থ্যাংক ইউ। আসলে এত রাতে বরের আবদার আবদারটা পূরণ করা করছো। ছাড়া আর আসলে আলহামদুলিল্লাহ, হাতে কোনো উপায় নেই। অনেক মজা লাগতেছে কিন্তু। হ্যাঁ লাগবেই তো, রাত 12টায় বউকে একেবারে মনে করো যে চুলার পাড়ে পাঠাইছো, আর একই তো গরমে অস্থির। যাই হোক, কি আর করার, 5টা নয় 10টা নয়, একটা মাত্র বর আমার, আবদার তো পূরণ করতেই হবে। মানে এই বর মাংস কটা হয়? না মানে একটাই হয়, ওইটাই তো বললাম। কথা কথা সাবধানে বলবো, বুঝছো? না, ওই আর কি, ওই মানে আমার একটা মাত্র আদরের বর আর কি, মানে একটাই? জি জি, একটাই তো, মানে আমি একটার কথাই বলছি। খাবার বন্ধ হয়ে যাবে কিন্তু, বুঝছো? আচ্ছা, আমি তো দেখি আমি একটার তোমাকে একটু কথাই। খাওয়াই দিই। না না, তুমি খাও, আমি দেখি। আমি তোমাকে একটু খাওয়াই তোমার দিই। ভালো লাগছে তো? আজকাল তো কারেন্ট চলে গেছে। মাঝখানে দেখেন কারেন্ট চলে গেছে, ফ্যান বন্ধ। এই যে আর দুইটাকে এই যে দুইটা ফ্যান। দুইটাকে দুইটা ফ্যান ছেড়ে দেওয়া হয়েছে। এই যে এটা একটা, এখানে একটা, ছোটটার জন্য ছোটটা, বড়টার জন্য বড়টা। বড় ফ্যানটা ভেঙে ফেলছে, মানে বাচ্চাওয়ালা ঘরে কোনো কিছুই ঠিক থাকে না, কি আর বলবো আপনাদের। যাই হোক, ভাঙা হইলে ওটার কাজ ঠিকই চলে, মানে শুধু মাথাটা একটু ভেঙে গেছে। বড়টাকে বড় ফ্যান দেওয়া হয়েছে, আর ছোটটাকে যে ছোট ফ্যান দিয়ে রাখছি। দেখি আমি তোমাকে একটু খাওয়াই দিই। মজা হয়েছে অনেক, অনেক মজা হয়েছে। আমি এত রাতে খাবো না, জাস্ট একটু একটু। আচ্ছা আচ্ছা, অল্প অল্প। এত কষ্ট করে নিয়ে আসছো, অনেক ধন্যবাদ তোমাকে। তোমার মতো বউ যেন ঘরে ঘরে হয়। হ্যাঁ, এত ভালো, এত ভালো মনের। সিরিয়াসলি, কারণ আমি যখন যেটা বলি, মরিস, আমি যখন যেটা বলি তখন তুমি করো। দেখ করে পড়ে গেছে, এরকম যেন। ঝাল বেশি হয়েছে, তোমার ঝাল লাগতেছে না? না, মজা লাগতেছে আমার অনেক। তুমি করে দিছো, তাও আবার এত রাতে, বুঝছো? থ্যাংক ইউ, অনেক মজা লাগলো। তোমার ভালো লাগছে? অনেক মজা লাগলো। তুমি একটা আবদার করছো, সেটাকে আমি ফেলতে পারি বলো? না, সেরকমই আসলে, এটাই হওয়া উচিত সবারই প্রতি, তাই না? তুমি যদি বলো যে আমার কলিজাটা ভুনা করে খাবার, সেটাও করে দিব, শুধু বলিও না যে লবণ কম হয়েছে। এখনকার মানুষ তো এরকমই, আমি এরকম না, সেটাই বলতেছি আর কি। মনে থাকে জানো, অনেক ধন্যবাদ তোমাকে। যদি বলো যে লবণ কম হয়েছে, তাহলে কিন্তু উল্টা আমার জায়গায় তোমার কলিজা ভুনা হয়ে যাবে। কি কি বললা? যদি বলো যে লবণ কম হয়ে গেছে। ভয় দেখাচ্ছ নাকি? না মানে সাবধান করতেছি। এইভাবে সাবধান করলা? জি জি জি, স্ট্রং বোনা, বুঝতে হবে। যাই হোক, তাড়াতাড়ি খাও, পরোটা ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। কারেন্ট নাই, গরমে ঘেমে ঘেমে পরোটা খাচ্ছে।
আর এই যে তোমার মেয়ে খাতাগুলো ছড়াই ছিটাই দিয়ে রাখছে। আজকে ফ্লোরেই ঘুমাইতে হবে, ওই দুইটা ফ্যান নিয়ে ঘুমাইতেছে আর আমরা ফ্লোরে ঘুমাবো। গরমের সময় ফ্লোরে ঘুমানো ভালো। কি আর করার বলো। তো যাই হোক, অনেক ধন্যবাদ তোমাকে। এই কারেন্ট আসছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চলে আসছে। কারেন্ট চলে আসছে। তো যাই হোক, আমাদের এই খুনসুটির ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। জি না তুমি খাও। আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমরা যেন আজীবন এভাবে থাকতে পারি। হ্যাঁ, হাতটা ধরে রাখবা। আল্লাহ হাফেজ।